নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে কবিগুরুর। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি মন্দিরে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন পুর কমিশনার স্মিতা পান্ডে। পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। সঙ্গে আবেগঘন হয়ে পুর কমিশনার বলেন, কবিগুরু একলা চলো গানে অনুপ্রাণিত। তবে কলকাতা পুরসভায় দায়িত্ব গ্রহণের পর ডামাডোল পরিস্থিতি থাকলেও রাজ্য সরকারের সহায়তা পেয়ে কাজ করার ক্ষেত্রে কখনোই একাকিত্ব অনুভব করেননি বলে জানিয়েছেন তিনি। আমি নিজেকে আজকে অনেক গর্বিত ফিল করছি যে ঠাকুরকে আমি পুষ্প দিতে পারছি ইন অ্যান অফিসিয়াল ক্যাপাসিটি। ইটস আ গ্রেট প্রিভিলেজ ফর মি। তো অ্যান্ড দ্য ওয়ান থিং দ্যাট আই ক্যারি ফ্রম হিম ইজ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দিস লাইন হ্যাজ বিন উইথ মি অ্যান্ড উইল বি উইথ মি থ্রু আউট মাই লাইফ। পরিস্থিতি আপনার অনুযায়ী হয় না, কিন্তু আই এম গেটিং দ্য সাপোর্ট ফ্রম এভরিওয়ান। আমি স্টেট গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাচ্ছি, আমি আমার অফিসের পক্ষ থেকে সাপোর্ট পাচ্ছি। তারা দিনরাত আমার সঙ্গে কাজ করে দিচ্ছে এবং প্রত্যেক কাজ তুলে দিচ্ছে। তো সেটার ক্ষেত্রে আমি এটা বলতে পারবো না যে আমি একা আছি। কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের পর নিমতলা মহাশ্মশান পরিদর্শন করেন কলকাতা পুর কমিশনার স্মিতা পান্ডে। বৈদ্যুতিক চুল্লি রক্ষণাবেক্ষণ এবং গঙ্গার ঘাটগুলির পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়টি নজরদারি চালান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নিমতলা মহাশ্মশানের পরিকাঠামো উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের ভাবনা রয়েছে। 22শে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে মাল্যদান করলেন স্মিতা পান্ডে। নিমতলা মহাশ্মশানেই তার যে সমাধি রয়েছে, সেই সমাধি মন্দিরেই তিনি প্রথমে মাল্যদান করলেন। তারপরেই এই নিমতলা মহাশ্মশান, যেখানে প্রচুর চুল্লি রয়েছে, সেগুলোর পরিকাঠামো এখন কেমন রয়েছে সেই সমস্ত কিছু তিনি আচমকাই কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের নিয়ে ঘুরে দেখলেন। এসেছি, দেখলাম কি কি আছে এখানে, কোনো অসুবিধা আছে কিনা। প্লাস এটা আমরা আরও এক্সপ্যান্ড করব, এখানে অনেকটাই প্রেশার আছে, সেটাই ওনারা বললেন। তো দেখা যাক আমরা আরও কিভাবে কি করতে পারি। পুর কমিশনারের পাশাপাশি নিমতলা মহাশ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পাশাপাশি ঠাকুরবাড়ি থেকে সোজা নিমতলায় যান শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেখানে মাল্যদান, আগুনের পরশমণি গেয়ে কবি স্মরণ করা হয়। বিধায়ক বলেন, রবীন্দ্রনাথ না থাকলেও তার স্মৃতি সর্বত্র ছড়িয়ে আছে। কবিগুরু তার গান, কবিতার মাধ্যমে জীবনের কোন পথে এগোবেন তার দিক নির্দেশনা আগেই দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ কোথায় নেই, তিনি না থেকেও তার বিচরণ সর্বত্র। তার সঙ্গে জড়িয়ে রয়েছে ঠিক উল্টো দিকটা, কোন রাস্তা দিয়ে আমরা এগোলে আর একটা আলোকিত সড়কে পৌঁছে যেতে পারবো, তার দিক নির্দেশ অনেক আগেই তিনি দিয়ে চলে গিয়েছিলেন। 1941 সালের 22শে শ্রাবণ সকলকে ছেড়ে পরলোক গমন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সকলের বুকে দিনটি আজও এক গভীর বেদনা ও শ্রদ্ধার দিন হিসেবে স্মরণ করা হয়। ক্যামেরা নিখিলের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।